হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পুজো বাড়ি। হ্যাঁ, প্রীতমদার পুজো বাড়ি। প্রতি বছরই প্রীতমদা আমাকে যেতে বলে, কিন্তু কোনো না কোনো বাধা চলেই আসে। আসলে মায়ের ইচ্ছা ছাড়া কি তার দর্শন এতটাই সহজ হয়? তাই মায়ের টানে চলে এলাম প্রীতমদার বাড়িতে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মণ্ডপের দিকে। আহা! সেখানে গিয়েই দর্শন হলো অপরূপ এই মাতৃ প্রতিমার। কি অপূর্ব রূপ! দেখুন, আপনারা সবাই এই মায়ের সাথে মিল পাবেন ফাটাকৃষ্ট কালী মায়ের। তো আমাদের এই কালী মাকে আমি ভক্তিভরা প্রণাম জানালাম। চলুন দেখে নেওয়া যাক মায়ের এই অপূর্ব রূপটি। পুজো দেখে চলে আসছে, কিন্তু প্রীতমদা শুনবে না। কিছু মুখে দিয়ে আসতেই হবে। অগত্যা যেতে হলো সেখানে, যেখানে খাওয়ার ব্যবস্থা করা আছে সেখানে। সেখানে অনেক কিছুই আইটেম ছিল। খিচুড়ি, ফ্রাইড রাইস, তরকারি, রাধাবল্লভী, আলুর দম, ছোলা ভটোরা, পনির সব কিছুই ছিল। সেখানে খাওয়া দাওয়া সেরে আবার চলে এলাম মায়ের কাছে। অপূর্ব সুন্দর মায়ের তখন বন্দনা শুরু হয়েছে। কি সুন্দর না এখানে পুজো হচ্ছে, মাকে কতই না অপূর্ব রূপে সাজিয়েছে। সেখানে মাকে প্রণাম জানিয়ে প্রীতমদার সাথে একটা সেলফি তুলে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ও হ্যাঁ, এটা ছিল প্রীতমদার বাড়ির পৌষ কালী পুজো, যেটা প্রথমেই বলা উচিত ছিল। টাটা।